প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান অবতরণ করেছে কলকাতা বিমানবন্দরে। যে কোনো সময় প্রধানমন্ত্রীর কনভয় বিমানবন্দর থেকে বেরিয়ে আসবে এবং সেখান থেকে যশোর রোড হয়ে যশোর রোড মেট্রো স্টেশনে আসবেন এবং সেখান থেকে 3টি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে রাজ্যপাল থেকে শুরু করে মুখ্য সচিব তারা পৌঁছে গিয়েছেন একেবারে কলকাতা বিমানবন্দরে। আমাদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী যেখানে যেখানে যাবেন, যে পথ দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় যাবে, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছেন। আমি এই মুহূর্তে একবার কলকাতা বিমানবন্দরে সরাসরি আপনাদের নিয়ে যাব, যেহেতু ব্রতদীপ ইতিমধ্যে অবতরণ করে গেছে প্রধানমন্ত্রীর বিমান। ফলে ঠিক কি ধরনের তৎপরতা এবং ব্যস্ততা বিমানবন্দর চত্বরে দেখতে পাচ্ছ? তৎপরতা একেবারে তুঙ্গে, স্বাভাবিকভাবেই, কারণ বুঝতেই পারছো যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বোয়িং বিজনেস জেট, সেই বিজনেস জেট কিছুক্ষণ আগেই 4:20 কিছু পরেই কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁয় এবং তারপর সেখান থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে আসেন। তবে জানি রাখি, মুখ্য সচিব বেশ কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গেছেন কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে, এবং একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও এসেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও প্রায় ঘণ্টাখানেক আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী তার এই ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বিমান, সেই বিমান থেকে নামার পর তারাই কিন্তু তাকে স্বাগত জানাবেন। তারপর ঠিক আমার পিছনে যে 4 নম্বর গেট দেখা যাচ্ছে, ক্যামেরাম্যান সহকর্মী প্রবীরকে দেখাতে বলছি, এই 4 নম্বর গেট দিয়েই কিন্তু প্রধানমন্ত্রীর কনভয় বেরিয়ে আসবে বিমানবন্দরের একবারে অ্যাপ্রন এরিয়া, যেখানে সেই অ্যাপ্রন এরিয়া থেকে বেরিয়ে এই 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে তারপরেই যশোর রোডে উঠবেন প্রধানমন্ত্রী সেই কনভয়, এবং সেই কনভয় পৌঁছে যাবে একেবারে যশোর রোড মেট্রো স্টেশনে। তুমি নিরাপত্তা ব্যবস্থাটা দেখতেই পাচ্ছ। একদিকে এসপিজির যারা আধিকারিক তারা সকাল থেকেই কিন্তু কলকাতা বিমানবন্দরের এই চত্বরটি কার্যত দখলে নিয়েছেন। তাছাড়াও সিআইএসএফ এর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সিআইএসএফ এমনিতেও সাধারণত প্রত্যেক দিন এই কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকে, এবং তার পাশাপাশি বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী সেটাও কিন্তু মোতায়েন করা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছ পাইলট কার রয়েছে। এই পাইলট কারগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে যাবে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সেই কনভয় অ্যাপ্রন এরিয়া, যে এয়ারপোর্টের অ্যাপ্রন এরিয়া, সেখান থেকে বেরিয়ে আসবে এবং এখান থেকেই যশোর রোড মেট্রো স্টেশনে চলে যাবেন। একদিকে মুখ্য সচিব এসছেন, ডিজি এসছেন, রাজ্য পুলিশের রাজ্যপাল এসছেন, তাছাড়াও রাজ্য বিজেপির বেশ কিছু নেতৃত্ব তারাও কিন্তু সকাল থেকে এখানে রয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানার জন্য। এবং তার পাশাপাশি বহু মানুষ যারা খড়গপুর থেকে এসছেন, তারা মূলত রেলের কর্মী, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে এখানে এসে জড়ো হয়েছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন সেই প্ল্যাকার্ডের মাধ্যমে। সেই প্ল্যাকার্ডে কোথাও কোথাও লেখা প্রধানমন্ত্রী মোদীর সংকল্প, বিকশিত বাংলা, বিকশিত ভারত, এবং তাতে মেট্রোর ছবি দেওয়া রয়েছে। অর্থাৎ আজকে যেই মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে তা নিয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই এত মানুষ এখানে জড়ো হয়েছে। ইতিমধ্যেই যা তৎপরতা দেখা যাচ্ছে শুভ্রজিৎ, তাতে বোঝা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই, কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর সে কনভয় বিমানবন্দর থেকে বেরিয়ে আসবে এবং এখান থেকেই সে কনভয় সরাসরি যশোর রোডে উঠে সেখান থেকে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন তিনি, এবং সেইখানে মেট্রো থেকে 3টি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করবেন। তুমি আমাদের টানা এই ছবি দেখাতে থাকো, কারণ যে মুহূর্তে প্রধানমন্ত্রী বেরোবেন, প্রধানমন্ত্রীর কনভয় বেরোবে, আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যপাল তারা পৌঁছে গিয়েছেন। সরাসরি এই ছবি প্রধানমন্ত্রীর কনভয় বেরোচ্ছে, সেই ছবিটাই তুলে ধরছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পাইলট কার, সেই পাইলট কার বেরিয়ে আসছে এক এক করে বিমানবন্দরের ভিতর থেকে, এবং তারপরেই প্রধানমন্ত্রীর যে গাড়ি, সেই গাড়িতে করে তিনি আর কয়েক মুহূর্তের মধ্যেই বেরোবেন। এসপিজির যারা আধিকারিক তারা রয়েছেন, আমি প্রবীরকে একটু দেখাতে বলবো যে প্রধানমন্ত্রীর কনভয় সেটা কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই বেরিয়ে গেল। দেখতেই পাচ্ছ সেই ছবি, সামনে যে গাড়িগুলি রয়েছে তার একবারে সামনের আসনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বসে রয়েছেন। একবারে গাড়ির বাঁ দিকের সিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে, এবং তার কনভয় কিন্তু এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং এখান থেকে বেরিয়েই যশোর রোড ধরে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন তিনি। সেইখানে 3টি মেট্রো রুটের উদ্বোধন, এবং সরাসরি এই ছবি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য তুলে ধরছেন। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে গেল প্রধানমন্ত্রীর কনভয়। যে কালো গাড়ির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, চালকের বাঁ দিকের আসনে প্রধানমন্ত্রী বসেছিলেন। যশোর রোড ধরে এবার যশোর রোড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী যাবেন। একেবারে এই কনভয় এগিয়ে চলেছে যশোর রোড মেট্রো স্টেশনে গিয়ে 3টি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী। একদম শুভ্রজিৎ, যে কথা তুমি বলছিলে একদম সরাসরি সেই ছবি আমরা দেখতে পেলাম। প্রধানমন্ত্রী তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন, আর এবার তিনি যাবেন যশোর রোড মেট্রো স্টেশন। সেখান থেকেই 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। যশোর রোড মেট্রো স্টেশনের এই মুহূর্তের ছবিটা সমীরণ। দেখো, এই মুহূর্তে আমরা যশোর রোডে রয়েছি এবং আর কিছুক্ষণের মধ্যে যশোর রোড মেট্রো স্টেশনের উদ্বোধনের পর তিনি রোড শো করে আসবেন।
ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমাকে ছবিটা দেখাচ্ছে। পুরোপুরি রাস্তা একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও যানজট তৈরি হয়েছিল, কেননা ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা নিজে যানজট ঠিক করতে নামেন। একেবারে রাস্তার পাশে কাউকে রাখা হচ্ছে না। সন্দীপ দেখাচ্ছে রাস্তার দুপারে প্রচুর মানুষ প্ল্যাকার্ড হাতে, কেউ উৎসুক হয়ে রয়েছেন, দুপুর থেকে অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রীকে দেখবার জন্য। প্রধানমন্ত্রী এখান থেকেই রোড শো করে পৌঁছাবেন একেবারে দমদম সেন্ট্রাল জেল মাঠে, এবং সেখানে একটি প্রশাসনিক সভা হবে। এবং সুদূর পুরুলিয়া জয়পুর থেকে যারা এসছেন, ছৌ-নাচের শিল্পীরা, তারা ইতিমধ্যে এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য তারা প্রস্তুত হয়ে পড়েছেন। এবং প্রধানমন্ত্রী এই পথ দিয়ে যাবেন যশোর রোড ধরে, এবং সেখান থেকেই দমদম সেন্ট্রাল জেল মাঠে যাবেন, এবং সেখানে সরকারি প্রশাসনিক সভা, কিছু প্রকল্পের উদ্বোধন, এবং তারপরে তিনি পৌঁছাবেন। এবং দেখতে পাচ্ছ তুমি যে জয়পুর থেকে এসছে ছৌ-নাচের দল, তারা এখন তার মহিষাসুর মূর্তিটি তারা নৃত্যের মাধ্যমে তারা প্রদর্শন করবে, অভ্যর্থনা জানাবে। গোটা রাস্তা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে পাকা যশোর রোড এবং যশোর রোড মেট্রো, তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধনের পর যশোর রোড স্টেশন থেকে তিনি রওনা দেবেন। একেবারে যশোর রোড ধরে তিনি সরাসরি যাবেন দমদম সেন্ট্রাল জেলের মাঠে, এবং সেখানে প্রশাসনিক সভা, এবং তার আগে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানার জন্য তৈরি ছৌ-নাচের দল। ছৌ-নাচের প্রদর্শন চলছে, একদম সেই ছবি আপনারা দেখতে পেলেন। যে পথ দিয়ে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাগত জানাতে তৈরি প্রত্যেকে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি বেরোলেন, সেই ছবিটাও আরো একবার আপনাদের সামনে রাখবো। কলকাতা বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে গেলেন, যশোর রোড মেট্রো স্টেশনে তিনি যাবেন, সেখান থেকে 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে আমরা দেখিয়েছি। আরেকবার সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যখন কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় বেরিয়ে যাচ্ছে। একেবারে প্রথমে পাইলট কার, এবং যেরকমভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা এসপিজি সিকিউরিটির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর এই যে কালো গাড়িটি দেখতে পাচ্ছেন, চালকের বাঁ দিকের আসনে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোড হয়ে যশোর রোড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী পৌঁছবেন, যেখানে 3টি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।